2023 সালে আমার টোটাল টিমে জয়েনিং ছিল 4944টা। প্রতি মাসে আমার জয়েনিং ছিল 412 জন করে। এবং 2023 সালে টোটাল আমি পিবি করেছি আমার টোটাল টিমকে নিয়ে 10,22,640 পিবি। টোটাল প্রতি মাসে গড় পিবি ছিল 85,220 পিবি করে। এবং 2023 সালে ভিয়েতনাম ট্যুর অর্জন করি আমরা 11 জন, চায়না ট্যুর অর্জন করি 11 জন, মালদ্বীপ ট্যুর অর্জন করি আমরা 8 জন, ওমরা ট্যুর আমরা পেয়েছি আমরা 8 জন। টোটাল অর্জন ছিল 2023 সালে আমরা 38 জন ইন্টারন্যাশনাল ট্যুর আমরা রিসিভ করি। এবং সবচেয়ে বড় অর্জন 2023 সালে আমাদের টিম থেকে আমরা 3 জন কার ফান্ড উইন করতে আমরা সক্ষম হয়েছি। যিনি হচ্ছেন, একজন হচ্ছেন আমাদের আলম হোসাইন স্যার, শেয়ার স্যার এবং আমাদের দীপঙ্কর স্যার। 3 জন আমাদের কার ফান্ড রিসিভার। এবং আমার আরও কিছু অর্জন 2023 সালে টোটাল পুরো বছরে আমি এবং আমাদের পারভেজ স্যার আমরা দুজনের তত্ত্বাবধানে আমরা 3টা বিবিএস প্রোগ্রাম করেছি এবং লাস্ট বিবিএস আমাদের উপস্থিত ছিল প্রায় 1000-এর উপরে। এটা আমার আরেকটা সেরা অর্জন। আরও আমার অর্জনের মাঝে রয়েছে আমার, এটা আমি মনে করছি আমি অনেক বেশি প্রাউড ফিল করছি এই জন্য, কারণ এক সময় দাঁড়িয়ে আমি কথা বলতে পারতাম না, এটা আমার সবচাইতে দুর্বলতা ছিল। তো মজার বিষয় হচ্ছে আমি কক্সবাজারে আমাদের সেরা একটা প্রোগ্রাম ছিল গত বছর, আমাদের প্রিয় লিডার মামুন মুন্না স্যারের সাথে আমি এমসি দায়িত্বে ছিলাম। এটা আমার সেরা অর্জন ছিল আমি মনে করছি। হ্যাঁ, সাথে আমি কিছুদিন আগে ঢাকা বসুন্ধরা কনভেনশনে ওখানেও আমার মামুন মুন্না স্যারের সাথে আমি এমসি দায়িত্ব পালন করেছি। এটা আমার সেরা অর্জন ছিল। এবং 2023 সালে আমরা 5 জন কোম্পানি স্পিকার হিসেবে নির্বাচিত হই। তার মাধ্যমে একজন হচ্ছে আমাদের পারভেজ স্যার, ন্যাশনাল লেভেল স্পিকার, আর একজন হচ্ছে আমি অদম, এমপি কামরুল হোসাইন, এবং 3 জন সিটি লেভেল স্পিকার আমরা নির্বাচিত হই আমাদের টিম থেকে। আমার আরও কিছু অর্জন আছে, তার মাধ্যমে রয়েছে আলহামদুলিল্লাহ 2023 সালে কুমিল্লা শহরে এক টুকরা জায়গা রাখার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। এটা তিয়াসের কারণ হয়েছে, যেখানে আমি কুমিল্লা শহরে আসি আমার মনে আছে আমি 70 টাকা গাড়ি ভাড়া নিয়ে আসছিলাম আমার মেজবাবির কাছ থেকে। আম্মা আমার একটা দৌড়ানি দিয়েছিল, টাকা দেয় নাই, বলছিল সিএনজি মিনজি সাইডা দিয়া বাবা তুই বিদেশ যা, তোরে জমি বিক্রি করে দিই। তখন আমার মেজবাবি আমাকে 70 টাকা দিয়েছিল ডিম বিক্রি করা টাকা। ওই টাকা নিয়ে কুমিল্লা শহরে আসি। সেই শহরে আমার জায়গা হবে, আমার বংশের কারো জায়গা নেই, আমার জায়গা হবে সেটা আমি কখনো ভাবিনি। সেটা তিয়াংশের কারণে হয়েছে এবং আমি কৃতজ্ঞ তিয়াংশের প্রতি যে আমরা 1,12,00,000 টাকার জায়গা রেখেছি আমরা। তো সেটা সুযোগ হয়েছে তিয়াসের কারণে। অবশ্যই আমি কৃতজ্ঞ আমার কোম্পানির প্রতি, মিস্টার হির প্রতি। এবং 2024 সালের আমার কিছু অর্জন তার মাধ্যমে অর্জন করব, তার মাধ্যমে বিশেষ করে আমি কিছু নোট করেছি। আর 2023 সালে আমার আরও কিছু আমার পার্সোনাল স্বপ্ন ফিলাফির কিছু জায়গা ছিল। সেটা হচ্ছে আমি সবসময় একটা ভাঙা ল্যাপটপ নিয়ে আমি ব্যবসা করতাম। একেবারে আমার বড় ভাই আমাকে গিফট করেছেন ল্যাপটপটা, বাট আমি 2023 সালে 42,000 টাকার একটা ল্যাপটপ কিনেছিলাম। এবং 2023 সালে আমি 47,000 টাকা দিয়ে আমার অফিসের জন্য আমি নিজের টাকা আমি একটা ডেস্কটপ কিনেছি। এবং আমার আইফোন 2023 সালে হয়েছে। সকল অর্জন তিয়াসের কারণে হয়েছে। সকল অর্জনগুলো আমার তিয়াসের কারণে। 1100 মডেলের মোবাইল আমি ইউজ করতাম, সেই জায়গায় আমি আইফোন ইউজ করবো এটা কখনো ভাবিনি। সেটা আমার তিয়াসের কারণে হয়েছে। আমি কৃতজ্ঞ আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিস্টার লির প্রতি। আমার 2024 সাল সেরা একটা পরিকল্পনা রয়েছে আমাদের টিমকে নিয়ে, আমার এবং আমাদের পারভেজ স্যারের। আমি প্রোগ্রামের শুরুতে, প্রোগ্রামের মাঝখানে আমি পারভেজ স্যারকে খুব মিস করছি। উনি মূলত একটা ট্রেনিংয়ে আছেন।
কারণ নির্বাচনের কারণে আমরা ট্রেনিংটা পিছাতে পারিনি, যার কারণে আমাদের 30 তারিখ থেকে শুরু হয়েছে প্রোগ্রামটা। তো উনি প্রোগ্রামে আছেন, আজকে আসতে পারেনি, আমি অনেক বেশি ওনাকে মিস করছি। আজকে উনি থাকলে আমার কাছে আরও অনেক বেশি ভালো লাগতো। তো আশা করছি নেক্সটে পাবো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার 2024 সালে ইনশাআল্লাহ আমরা প্রতি মাসে 1.5 লক্ষ পিবি গড় দেবো ইনশাআল্লাহ, সেই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। এবং ইতিমধ্যে আমার 9টা টিম আছে, তার মাধ্যমে আমার 3টা টিমে আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত আছে। আমাদের পারভেজ স্যারের টিম আছে, আমাদের শিয়াব স্যার টিম আছে, আমাদের মেজবা স্যারের টিম আছে আমার, এবং আরও 6টা টিম নিয়ে ইনশাআল্লাহ নতুনভাবে শুরু করেছি। এবং ইনশাআল্লাহ সেরা কিছু 2024 সালে উপহার দেব। এবং গতকালকে আমি 6টা টিম নিয়ে আলাউদ্দিন স্যার, সুমন স্যার এবং আমাদের পারভেজ স্যারকে নিয়ে আমি হোটেল ওয়াসিসে রাত্রে আমি প্রোগ্রাম করেছি 2024 সালটাকে কীভাবে সুন্দর করা যায়, এই নিয়ে আমি প্রোগ্রাম করেছি। এবং 2024 সালে আমার সবচেয়ে সেরা অ্যাচিভমেন্ট যেটা হবে সেটা হচ্ছে আমি চিন্তা করেছি এবং স্বপ্ন দেখিয়েছি, আল্লাহ কবুল করে, হয়তো বা এদিক সেদিক হতে পারে সেটা জানি না, 25 রমজান আমি গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা আছে। যদি একেবারেই কোনো কারণে এদিক সেদিক হয়ে কোরবানি হবে, সর্বোচ্চ 40 লক্ষ টাকা দামের আমি প্রিমিয়াম নিব ইনশাআল্লাহ, নিউ ব্র্যান্ড। এটা 25 রমজানে, এই 25 রমজান আমার নেওয়ার স্বপ্ন ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে কবুল করে। এবং আমার নিজের বাড়িতে উঠার আমার সুযোগ হচ্ছে না, কারণ কাজ ধরবো সম্ভবত 2025 সালে, যার কারণে বাসা পরিবর্তন করবো 2024 সালে ইনশাআল্লাহ। তো আল্লাহ যাতে টাকার সমস্যা নাই, টিএনসিতে আসলে টাকার সমস্যা নাই, এটা টিএনসি করে পরে বুঝতে পেরেছি। কারণ একটা সময় ছিল, খুবই সমস্যা ছিল, কারণ খুব কষ্ট করে একটা জায়গায় এসে সেই জায়গাটাকে আর ছাড়তে চাই না। তো পিছনের দিকে যেতে চাই না, শুধু একটা কথা বলতে চাই, আমি গ্রিন ক্যাসেল চাইনিজ রেস্টুরেন্টে একটা শেয়ারিং করছিলাম ওখানে, যেখানে আমার মনে আছে আমি তখন 6 স্টার, যেখানে আমার মোটর বাইকের তেল কেনার টাকা ছিল না বলে একটা পেস্টের টাকার জন্য আমি সৌরে গিয়েছিলাম, যে উনি যদি আমাকে এই একটা পেস্টের টাকা দেয় তারপর আমি মোটর বাইকের তেল নিয়ে ঘুরে যাব। তখন ওনাকে চৌর আমি পাই নাই, বলছে উনি সুয়াগাজী, আমি গেছি সুয়াগাজী গেছি, উনি আমাকে এই পেস্টের টাকাটা আমাকে দেয় নাই। একটা পেস্টের টাকা জন্য আমি চোর এবং সুয়াগাজী গেছি, তারপরে ওই দিক দিয়ে পিপুলে দিয়ে ঢুকতে পারি নাই, পরে বিশ্ব রোডে এসে একজন থেকে টাকা ধার নিয়ে তারপরে তেল পুড়িয়ে তারপরে আমি বরুড়াতে গেছিলাম। তো আজকে টিএনসি আমাকে এই জায়গায় এনে দিবে এটা আমি কখনোই ভাবি নাই। আর আজকের এই দিনে আমি সবচেয়ে যে মানুষটাকে খুব বেশি ফিল করছি এবং খুব বেশি আমি অনেক বেশি মনে করছি, আমার আজকের এই সফলতার দিনে সবচেয়ে বেশি যিনি খুশি হতেন আমার ভাই, যিনি আমাকে টিএনসিতে জোর করে জয়েন করেছেন, আমি জয়েন করতেই চাই নাই। উনি আজকে পৃথিবীতে নেই, গত আগস্টের আগের আগস্টের 3 তারিখ আমার ভাই পৃথিবী থেকে চলে গেছেন। আমি ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ আমার ভাইকে যেন জান্নাত নসিব করেন। তো আমি বলছি টিএনসিতে অভাবের কিছু নেই, সব কিছু আপনি পাবেন, শুধু সততার সাথে লেগে থাকেন। যে মানুষটার মাঝে সততা আছে, আমি বিশ্বাস করি শত বাধা উপেক্ষা করে আমরা সবাই মিলে সফল হব, এটাই সুনিশ্চিত। 2024 সালটাকে সেরা একটা সাল হিসেবে ইনশাআল্লাহ আমরা উদযাপন করব এবং আজকের এই প্রোগ্রাম থেকে, আজকের এই ট্রেনিং থেকে ইনশাআল্লাহ আমরা 2024 সালটাকে সবচাইতে বেশি ভালো কীভাবে করতে পারি, অতীত ফার্স্ট ইজ ফার্স্ট, আমরা ওটাকে নিয়ে ভাবতে চাই না, ওটাকে নিয়ে চিন্তা করতে চাই না, ভালো করেছি, আগামী দিনে আরও কীভাবে ভালো করতে পারি সেটাই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ 2024 সালটাকে সেরা যাতে উপহার দিয়ে আবারও আজকের এই দিনে আগামী বছরের আল্লাহ যাতে নেক হায়াত দান করে আবার এখানে নিয়ে আসে, আপনাদের মাঝে যাতে বলতে পারি, সেই প্রত্যাশাকে আমার সংক্ষিপ্ত এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।